নমস্কার বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 2022-এ যে প্রাইমারি টেট নেওয়া হয়েছিল সেখানেও নাকি প্রশ্ন ভুল ছিল, এমনটাই দাবি করে কিন্তু একটা কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। এর আগেও কিন্তু কোর্ট পর্ষদকে জানিয়েছিল যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে তার একটা তালিকা তৈরি করতে, এবং সেটা অবশ্যই একটা বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে ঠিক করতে হবে যে কোন প্রশ্নগুলো ঠিক রয়েছে বা কোনগুলো ভুল রয়েছে। এটা নিয়ে কিন্তু আজকে হিয়ারিংটা ছিল, এটা নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে প্রথমে যারা এই চ্যানেলটা ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। এর আমরা দেখেছি 2014-তেও প্রশ্ন ভুল ছিল প্রায় 6টার মতো। 2017 সেখানে প্রশ্ন ভুলের মামলা কিন্তু এখনও চলছে, সেখানে প্রায় 21টি প্রশ্ন ভুল ছিল। এবার দেখা গেল যে 2022-এর যে প্রাইমারি টেট হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ কিন্তু টেটগুলো নেয়, তো সেক্ষেত্রে দেখা গেল যে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী কিন্তু 2022-এর টেট কোয়ালিফাই করে, এবং সেখানেও অনেকে দাবি করে যে ওই প্রশ্নেও নাকি অনেক ভুল ছিল। তারপর কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেখানে দেখা যায় প্রায় 24টি প্রশ্ন ভুল ছিল, এমনটাই জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে। এবং তিনি নির্দেশ দেন যে পরবর্তী হিয়ারিং রয়েছে 19শে জুন, তার আগে অর্থাৎ এর আগেও যেমন আমরা দেখলাম 2017 সালে যে প্রশ্ন ভুল ছিল সেখানে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে কমিটি গঠন করার কথা বলা হয়েছে, তারা সেখানে কমিটি গঠন করে কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে সেগুলো উত্তর সহ ব্যাখ্যা করে যেমন দেবেন, তেমনি 2022-এর টেটের ক্ষেত্রে জাস্টিস রাজাশেখর মান্থা তিনি জানিয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির ভিসি তিনি একটা কমিটি গঠন করে দেবেন, যেখানে ওই 24টি প্রশ্ন যে ভুল ছিল তার উত্তর কোনগুলো হবে সেগুলো ব্যাখ্যা সমেত কিন্তু কোর্টে জমা করতে হবে। এর আগের দিনও যেমন দেখলাম 2017 প্রশ্ন ভুলের ক্ষেত্রে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে কমিটি গঠন করে সেখানে উত্তর জানার চেষ্টা করা হলো বা দায়িত্ব দেওয়া হয়েছে। এই 2022-এর টেটের ক্ষেত্রে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ভিসিকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি একটি কমিটি গঠন করে, এবং ওই যে 24টি প্রশ্ন ভুল রয়েছে ওগুলো পরীক্ষার্থীরা দাবি করছে সেটি সঠিক কিনা সেই বিশেষজ্ঞ কমিটি কিন্তু এটা ঠিক করে দেবে। এবং পরবর্তী এর মামলাটি হিয়ারিং রয়েছে আগামী 19শে জুন। থ্যাংক ইউ। বিশেষজ্ঞ কমিটির দেওয়া উত্তর যদি ঠিক থাকে, অর্থাৎ যদি দেখা যায় সত্যি পরীক্ষার্থীদের দাবি মতো 24টি প্রশ্নই ভুল রয়েছে, তাহলে কিন্তু আরও অনেক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এখানে পাস করবে। যদিও এখনও পর্যন্ত 2022 টেট পাস পরীক্ষার্থীদের ইন্টারভিউ এখনও হয়নি, তাহলে সেখানে কিন্তু ইন্টারভিউয়ে ক্যান্ডিডেটের সংখ্যা অবশ্যই বাড়বে। যদিও এর মাঝে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ডিএলএড ডিগ্রি না থাকার কারণে হয়তো কিছু সংখ্যক পরীক্ষার্থী ওখান থেকে বাদ চলে যাবে, কিন্তু প্রশ্ন ভুল মামলার ক্ষেত্রে কিন্তু আরও বেশি সংখ্যক স্টুডেন্টের একটা পাস করার চান্স থাকছে। কী হয় আমরা পরবর্তীতে জেনে নেব কীভাবে কী হচ্ছে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।